চড়া শুল্ক থেকে রক্ষা পেতে আমেরিকার পণ্যের ওপর থেকে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভারত এমন পদক্ষেপ নিতে দেরি করে ফেলেছে বলে দাবি করেন তিনি। এদিকে সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আপিল কোর্টের রায় ব্যাখ্যা করে আইন বিশেষজ্ঞ জেসিকা লেভিনসন বলেন, কংগ্রেসের সমর্থন আদায় করতে পারলে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে শুল্ক আরোপ করতে পারবেন। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় আমদানি পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যার মধ্যে 25% রয়েছে যা বিশ্বব্যাপী আরোপিত আমেরিকার শুল্কের মধ্যে সর্বোচ্চ। ট্রাম্পের অভিযোগ, রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ইউক্রেনে হামলার জন্য মস্কোকে শক্তি যোগাচ্ছে ভারত। তবে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থেকেছেন তিনি। এরই মধ্যে সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আমেরিকার পণ্যের উপর শুল্ক কমিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত। ভারতের সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ককে একতরফা আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা এখন শুল্ক কমানোর প্রস্তাব দিলেও এই পদক্ষেপ নিতে অনেক দেরি করে ফেলেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করে অধিকাংশ দেশে শুল্ক আরোপ করে সীমা লঙ্ঘন করেছেন বলে গত শুক্রবার রায় দেয় ফেডারেল আপিলস কোর্ট। তবে হোয়াইট হাউসের দাবি, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি পাওয়ার অ্যাক্টের অধীনে দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থেই শুল্ক আরোপ করা হয়েছে। তবে আদালত বলছে, অধিকাংশ দেশের ক্ষেত্রেই বেআইনিভাবে শুল্ক আরোপের এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে লয়লা ল স্কুলের প্রফেসর জেসিকা লেভিনসন বলেন, ফেডারেল আপিলস কোর্টের এই রায়টি ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কার্যকর নয়। এদিকে আপিলস কোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।